আশা করি ভালো আছেন। আমার প্রাণঢালা শুভেচ্ছা সবার জন্য। আজকে আমার আলাপের বিষয় হচ্ছে এই মুহূর্তে জরুরি বিষয়, ধারাবাহিক পর্ব 5। আলাপের বিষয় এই মুহূর্তে জরুরি বিষয়, ধারাবাহিক 5। এই মুহূর্তে পৃথিবীতে যা চলছে, দুনিয়াব্যাপী যেটা চলছে সেটা দুনিয়াব্যাপী সাম্রাজ্যবাদী দখলদারি, বিভিন্ন দেশের সম্পদ লুটপাট, ভূ রাজনীতি, বাজার দখল, দেশ দখল ইত্যাদি। এটাকে তুলনা করা যায় একটা গ্রামে, আগে ছিল একটা গ্রামে বা একটা ইউনিয়নে অনেকগুলো ডাকাত দল ছিল এবং ডাকাতদের ডাকাতি নিয়ে গ্রাম বা এরিয়া ভাগাভাগি ছিল। তারপরেও ডাকাতি করার জন্য এই সমস্ত ভাগাভাগিটা অনেক সময় সংকট দেখা দিত, তাই ডাকাতদের ভিতরে মারামারি হতো। হুবাহুব এরকমই বিশ্বের সাম্রাজ্যবাদী দস্যুরা তাদের সংকটে তাদের বাজার দখল করতে হচ্ছে, পুনর্দখল করতে হচ্ছে, লুণ্ঠন করতে হচ্ছে, একেবারে দস্যুবৃত্তি, এবং কখনো কখনো অন্য দেশের রাষ্ট্রপতিকে হত্যা করতেছে, অপহরণ করতেছে। ঠিক গ্রামে দস্যুদের যেভাবে বিভক্তি থাকে এবং তাদের বিভক্তির কারণে যে সমস্ত দ্বন্দ্ব সংঘাত হয়, একেবারে হুবহুব বিশ্ব সাম্রাজ্যবাদী দস্যুরা ঠিক সে কার্যকলাপ করছে। এখন যুদ্ধের পিছেতে কারণ থাকে, সপ্তাহের পিছে কারণ থাকে। আজকে সাম্রাজ্যবাদী যুদ্ধের পেছনে কারণ সংক্ষেপে বলতেছি: সম্পদের অপ্রতুল, অস্ত্র ব্যবসার সমস্যা, অস্ত্রের শিল্প বেড়ে যাচ্ছে, সেল হচ্ছে না, বিভিন্ন দেশের উপরে যে লুণ্ঠন সমস্যা হচ্ছে, এবং নিজ দেশের ব্যাংক বিমা অচল হয়ে যাচ্ছে, নিজ দেশের শিল্প বন্ধ হয়ে যাচ্ছে, লে অফ হচ্ছে, উন্মাদ হয়ে যাচ্ছে। এটা সাম্রাজ্যবাদীদের মধ্যকার দ্বন্দ্ব। এটা চূড়ান্তভাবে পুঁজিবাদ সাম্রাজ্যবাদের উচ্চ স্তরে এটা যে হবে, এটা কার্ল মার্কস উল্লেখ করে গেছে এবং আমরা এটা বুঝি। সাম্রাজ্যবাদীদের এই ডাকাতি, এই লুণ্ঠন, এই দস্যুবৃত্তি সীমাহীন, এবং এই যে পৃথিবীতে যে দ্বন্দ্ব সংঘাত দেশে দেশে, এটা সাম্রাজ্যবাদীদের মধ্যকার দ্বন্দ্ব। এখানে জনস্বার্থটা নেই, এখানে জনগণের মুক্তিটা নেই। কাজী এই দ্বন্দ্ব সংঘাতে প্রাণ হারাচ্ছে জনগণ, পশু পাখি, জনপদ ধ্বংস হচ্ছে। আর সাম্রাজ্যবাদীদের ভিতরে একটা আলাদা বিষয় আছে, আমরা এটা অনেকে বুঝি না। সাম্রাজ্যবাদী যুদ্ধে আমেরিকার সৈনিকরা মারা যাচ্ছে, রাশিয়ার সৈনিকরা মারা যাচ্ছে, বিভিন্ন দেশের রাষ্ট্রপতির সৈনিকরা মারা যাচ্ছে। ও যুদ্ধে কোনো নেতার ভাই, নেতার পরিবারের কেউ থাকছে না। কাজী যুদ্ধ তাদের স্বার্থ উদ্দেশ্যের জন্য এই যে বলি, প্রাণ বলি, এটা ইচ্ছাকৃতভাবে করছে। এবং এরকম নজির আছে, আমেরিকা হরমুজ প্রণালী উদ্ধারের করবে এবং ইরানের দখল নিতে সে জেনে শুনে সৈন্য পাঠাচ্ছে, এবং এও জানে এই সৈন্য ফেরত আসবে না। কাজে সাম্রাজ্যবাদীরা যে প্রাণহানি ঘটাচ্ছে, এটা তারা জেনে শুনে ঘটাচ্ছে। কাজে এই যুদ্ধে, সাম্রাজ্যবাদী এই যুদ্ধে জনস্বার্থ নেই। জনস্বার্থ হবে এই যুদ্ধের নেতৃত্বে কারা আছে। নেতৃত্বে এক দল সাম্রাজ্যবাদী, অপর দল সাম্রাজ্যবাদী। এখানে জননেতৃত্ব অনুপস্থিত, শ্রমিক বা মজদুর শ্রেণীর নেতৃত্ব অনুপস্থিত। কাজী যে প্রাণহানি,
সম্পদহানি এবং প্রাকৃতিক যে দূষণ, এ সবই বৃথা যাবে, এটা জনস্বার্থে না। সাম্রাজ্যবাদীদের ভিতরে যুদ্ধে আমরা অতীতে কি দেখেছি? হিটলার দাবা খেলার মতো যখন চেখে পড়েছে, আত্মহত্যা করেছে। এবং সাম্রাজ্যবাদীদের ভিতরে আমরা অতীতে দেখেছি এই যে লিবিয়া হত্যাকাণ্ড, রাশিয়া হত্যাকাণ্ড। এবং সাম্রাজ্যবাদীরা যুদ্ধের এক পর্যায়ে পালায়া যায় অথবা আত্মহত্যা করে দেয়। বর্তমান দুনিয়ার সাম্রাজ্যবাদীদের সামনে যুদ্ধ মীমাংসার কোনো পথ আর নেই, এবং এরা রাতে ঘুমাতে পারে না। এরা দিন যাপন করে বাংকারে। এদের সামনে পথ আত্মহত্যা করার ছাড়া কোনো পথ নেই। পালাবে, যাবে কোন দেশে? পালাবারও জায়গা নেই। এবং এরা ইঞ্জেকশন মেরে ঘুমায়। দ্বন্দ্বের মীমাংসা নাই। দ্বন্দ্বের সংঘাতের নিষ্পত্তি হবে মজদুর শ্রেণীর নেতৃত্বে সমাজতন্ত্র ও বৈজ্ঞানিক কমিউনিজমের মাধ্যমে এটা নিষ্পত্তি হবে, অন্য কোনো পথ নাই। এরপরে এই যে বর্তমান মুহূর্তে যে যুদ্ধগুলো হচ্ছে, এই মুহূর্তগুলো শুধু বর্তমানে না, অতীতেও ছিল। বিভিন্ন যুগে যুগে রাজা বাদশারা এ লড়াই করেছে। একটা রাজা নাই, তার রাজ্য নাই, তার পরিবার নাই, তাদের অবশিষ্ট কোথায় আছে তাও কেউ জানে নাই। আজকের সাম্রাজ্যবাদ একদিন অতীত হয়ে যাবে, কিন্তু এরা সর্বনাশ করে যাচ্ছে কি? শোষণ নিপূরণের স্বার্থে প্রাণহানি হচ্ছে। নিষ্পত্তি এদের নাই। যেমন পালিয়েছে পাকিস্তানের পারভেজ মোশাররফ, পালিয়েছে বশার আল আসাদ, পালিয়েছে। এরকম পালানোর ইতিহাস অনেক। পালাতে তারা জায়গা পেয়েছিল। বর্তমান সাম্রাজ্যবাদীদের পালাবার কোনো জায়গা নাই। আর পুঁজিবাদী সাম্রাজ্যবাদী বা শোষণ ব্যবস্থার নিষ্পত্তির হতে পারে কোনো আলাপ আলোচনায়, কোনো সন্ধি করে না, ওটা সাময়িক। এর নিষ্পত্তি যুদ্ধে একটা জয়, একটা পরাজয়, এটা হলো নিষ্পত্তি। সাম্রাজ্যবাদীরা বিশ্বব্যাপী বিশ্বের দখল নিতে যেয়ে তাদের ডাকাতি নিয়ে, দস্যুবৃত্তি নিয়ে, যে ওই যে একটু আগে বলছি, গ্রামে একাধিক দস্যু গ্রুপ থাকলে যা হয়, হুবহুব আচ্ছা বিশ্বের সর্বোচ্চ স্তরে আমরা সাম্রাজ্যবাদীদের দস্যুদের একই কারবার দেখছি। এর সাথে যুক্ত আছে এখন সাম্রাজ্যবাদীরাই যুদ্ধ যে বাধায়, যুদ্ধটাই দিয়ে শুরু করে না। একটা দেশের ভিতরে সাম্প্রদায়িক সমস্যা হয়, তারপরে ছাত্র যুবকদের লেলিয়ে দেয় জেনজি ইত্যাদি পদ্ধতি। কাজে এখন পৃথিবীর দেশে দেখা যাচ্ছে ওই সাম্প্রদায়িক দ্বন্দ্ব। গাজার যে যুদ্ধটা চলছে, ইসরায়েল ফিলিস্তিন, ওটা পেছনে রয়েছে ধর্মীয় বিষয়। কাজে আমরা একটা জিনিস একটা নূতন জিনিস দেখছি, আগে এটা ছিল না, যে ইরানের সমস্যাটা কি, ইরান চায় কি। এবং তার সেনাবাহিনীর নামই ইসলামিক রেভলিউশনারি গার্ড, এবং তারই শাখা হিজবুল্লাহ, তারপরে হইতি, তারপর লেবাননের নানান দেশে এই ইসলামিক রেভলিউশনারি গার্ড রয়েছে। ইরানের এই মৌলবাদীরা তারও পুঁজিবাদী ব্যবস্থার জন্য মার্কেট দরকার, দেশ দরকার। সাথে সাথে তার একটা আদি অভ্যাস আছে, অর্থাৎ অমুসলিম
এর হাত থেকে পৃথিবী ছিনিয়ে নেওয়া। মুসলিমদের হাতে জগৎ থাকবে, দুনিয়া ইসলাম হবে, দুনিয়া নারায়ে তকবীর হবে, অন্যরা থাকো আর না থাকলে মরো। এইসব যুদ্ধের পিছনে ভারতের যে গণ্ডগোলটা চলছে, ভারত বাংলাদেশ অতীতেও মাঝে মাঝে হয়েছে, এর পেছনে সাম্প্রদায়িক বিষয়টা আছে। এই সাম্প্রদায়িক যুদ্ধটার ভেতর দিয়া আমেরিকা ভারতকে, শক্তিশালী ভারতকে কয়েকটা টুকরো করে কয়েকটি স্বাধীন রাষ্ট্র স্থাপন করা। স্বাধীন রাষ্ট্র হলে ভারতের ঘাড় মটকাতে পারে। স্বাধীন রাষ্ট্র হলে ভারতবর্ষ বা দক্ষিণ এশিয়ায় তার ঘাঁটি, তার প্রভাব হবে। সে আমেরিকায় দুর্বল হচ্ছে, কিন্তু বেঁচে থাকতে হলে তার তো মার্কেট লাগবে। কিন্তু দক্ষিণ এশিয়ার দিকে তার লক্ষ্য। দক্ষিণ এশিয়া দেখেন ভারতবর্ষে দাঙ্গা লাগিয়ে দিয়েছে, জনগণ দৃষ্টি সেখানে। সাম্রাজ্যবাদের এই ফাঁক দিয়া বঙ্গোপসাগরে তার নৌবহর আসতেছে, চট্টগ্রামে নূতন রাষ্ট্র গঠন করছে। এগুলা এখন সবচেয়ে পৃথিবীর সব সমস্যার সমাধান হবে এই মৌলবাদী সব ধর্মেই আছে। মৌলবাদী সমস্যাটা মারাত্মক সমস্যা, এবং মৌলবাদীর মতাদর্শ কেউ তাদেরকে বোঝাতে পারবে না। তাদের ঈশ্বর কর্তৃক তারা আদেশ পায়। মৌলবাদীরা চক্ষু বুঝে ধ্যান করে, চক্ষু মেলে নেয়। আর যন্ত্রবিজ্ঞানীরা নানান দেশে ঘুরে পেট্রোল মোবিল কালি হাতে লাগিয়ে এক্সপেরিমেন্ট করে, গবেষণা করে একটা মেশিন আবিষ্কার করে। এখানে মৌলবাদীরা বনে জঙ্গলে চক্ষু মেলে না, চক্ষু বুঝে ধ্যান সাধনা করে। এবং এই ধ্যান সাধনার সাথে সাথে তাদের আবার আসমান থেকে ওহী আসে, আসমান থেকে নির্দেশ আসে, যেন ফেরেশতা বা স্বপ্ন দেখে। এবং এরা এখানে মস্তিষ্ক বিক্রি, আধ্যাত্মবাদীদের মস্তিষ্কটা বিক্রি হয়ে যায় তার নিজের লজিকের কাছে। সে জগতে আর চক্ষু মেলে না। আধ্যাত্মিক নেতারা চক্ষু বুঝে থাকে, সারা জীবন চক্ষু বুঝে ধ্যান করে। এবং শিষ্য মহল যখন যায়, চক্ষু বুঝে সে আদেশ নির্দেশ দেয়। এখন এই গুরু এই জ্ঞানটা কোত্থেকে পায়? এই গুরু আসমান থেকে আদেশ আসে, ঘুমের ঘরের স্বপ্নের থেকে আদেশ আসে, ফেরেশতা বা ওহী বা অবতার বিভিন্নভাবে ঈশ্বর তাদেরকে পরিচালনা করে। কাজে এই সম্প্রদায়টা আগেও ছিল, বর্তমানে এই সম্প্রদায়টা তাদের মদত দিয়ে আমেরিকার সাম্রাজ্যবাদ তাদেরকে ইউজ করে আঞ্চলিক সাম্প্রদায়িক দ্বন্দ্ব সংঘাত চালিয়ে যাচ্ছে, এবং আমেরিকা এখানে এসে যাবে। আমেরিকার বিশ্ব জয় ছাড়া আমেরিকার অর্থনীতি আমেরিকা টিকে থাকতে পারবে না। রাশিয়া চীনেরও একই কথা। তাদের মার্কেট বিশ্ব যদি তারা হাতছাড়া হয়ে যায়, আজকের চীন, আজকের রাশিয়া চুপসে মরবে, শুকিয়ে মরবে। কাজী সামগ্রিক দৃষ্টিতে বিশ্ব সাম্রাজ্যবাদী ব্যবস্থা মরণ কালটা শুরু হয়েছে। তাদের এই মরণ কাল কেউ ঠেকাতে পারবে না। সাম্রাজ্যবাদী দস্যুরা যে কোনো টাইমে আত্মহত্যা করবে হিটলারের মতো, অথবা পালাবে। কিন্তু পালাবার সমস্যা হলো তাদের মেইন সমস্যা, যাবে কোথায়, পালিয়ে যাবে কোথায়? এখন ওদের আর পালায় যাওয়ার পথ নাই। কাজে বিষ পান করতে হবে, তাদের নিজেরা হত্যা করে ফেলতে হবে। এটা পুঁজিবাদের বা ঐতিহাসিক দ্বন্দ্ববাদের আলোকে বলছি। কাজে পুঁজিবাদী কন্ট্রাডিকশনটা এমন অবস্থায় এসে দাঁড়িয়েছে, এর মীমাংসার আর কোনো রাস্তা নাই। তবে এখনও বৃহত্তর মানুষের উপরে প্রভাব রাখে ওই চক্ষু বুঝে যারা ধ্যান করে, মৌলবাদীরা চক্ষু বুঝে ধ্যান করে, কিছু করে না,
শিষ্যদের কাছ থেকে খায়, এই প্রচলনটা আদির থেকে আজও ছিল। মাঝে মাঝে প্রাক পুঁজিবাদে বা পুঁজিবাদে সাম্রাজ্যবাদে এর প্রভাবটা একটু কমে। ওষুধ আবিষ্কার, পথঘাট জনপথ আবিষ্কার, মেশিন আবিষ্কার, এর ভিতর দিয়ে যেহেতু এটা আধ্যাত্মিক বিষয়, কাজে এটা জনগণের মস্তিষ্ক থেকে যাচ্ছে না। আর এই আধ্যাত্মিক এই গুরুরা চক্ষু বুঝে পৃথিবীর সমাধান দিতে চাচ্ছে। তাদের কাছে দৈনন্দিন স্বপ্নে পাওয়া প্ল্যান পরিকল্পনা, কারো কারো আবার ওহি আসে, আসমান থেকে ওহি আসে, আর সব ওহি আর সব সাম্রাজ্যবাদীদের পালাতে হবে অথবা আত্মহত্যা করতে হবে। এটা ব্যক্তিগত মালিকানা বা পুঁজিবাদ, সর্বোচ্চ সাম্রাজ্যবাদ, অর্থনৈতিক এটা একটা ধারাবাহিক তার প্রোগ্রাম, ধারাবাহিক তার গতি। এই গতিতে তার গতির শেষ হয়, আবার নূতন গতির সৃষ্টি হয়। কাজে পৃথিবীতে পুঁজিবাদী যে গতিটা, সাম্রাজ্যবাদের যে গতিটা আজকে সর্বোচ্চ স্তরে, এর গতি নাই, এর গতি শেষ হয়ে আসছে। তবে যে কথাটা এখানে স্মরণ রাখতে হবে, সাম্রাজ্যবাদীদের মধ্যকার যে সমস্ত দ্বন্দ্ব সংঘাত, এটা প্রতিক্রিয়াশীল দস্যুর আদর্শরা করছে। ডাকাতদের ভিতরে যে গণ্ডগোল, ডাকাতরাই করছে। এখানে জনগণের ওয়ার্কার শ্রেণী বা দুনিয়ার মজদুর শ্রেণীর কোনো নেতৃত্ব নেই, নেতৃত্ব অনুপস্থিত। এই নেতৃত্বটা এগিয়ে আসতে হবে, তো যুদ্ধের একটা ফলাফল ইতিবাচক হবে। তা নাহলে অতীতের মতো যুদ্ধের ফলাফল নেতিবাচক হবে। আমি আমার ধারাবাহিক এই মুহূর্তে জরুরি বিষয়ের আলাপটা এখানে শেষ করছি। আমি সাথে আছি, আপনার সাথে থাকবেন। থ্যাংক ইউ। ধারাবাহিক আর এক পর্বে দেখা হবে।